আহ আমি এই দুই বাচ্চাকে নিয়ে যাব। সেই মেয়েটাকে হারেসের স্ত্রী, হারেস কা বিবি। আল্লাহু আকবার। হারেস লক্ষ টাকার লোভে বাচ্চা তল্লাশি করছে, আর হারেসের বিবি এই দুই বাচ্চাকে নিয়ে নিজের বাড়িতে গেল। এই অবধি ছিল তো নাকি বেরাদার? হযরত ইমাম মুসলিমের দুই সন্তান নাম কি? নাম বলেছিলাম, মনে করো নাই? ইব্রাহিম আর মোহাম্মদ, এই দুই নাম, দুই বেটা। মেয়েটা নিজের বাড়িতে নিয়ে গেল বাচ্চা দুইকে, নিয়ে গিয়ে শরীরের চেহারা চেঞ্জ হয়ে গেছে। বাচ্চা দুইকে আদর যত্ন নিয়ে গোসলখানায় নিয়ে গেলেন গোসল করাবার জন্য। বেটারা, আমি তোমাদের গোসল করাই। এই আওয়াজ কম, আওয়াজ কম। তো প্লাস্টিকটা আগে বিছিয়ে এলেন, একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা শাফি'আনা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা বদরে দোজা আহমদ নবী আখিরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ কম, প্রত্যেককে বসার জায়গা দিয়ে দেন। কি বলছিলাম? হযরত ইমামে মুসলিম এর দুই সন্তানকে নিয়ে গোসলখানায় গেলেন গোসল করাবার জন্য। মাথায় পানি ঢালছেন, ভালো করে সাবান দিয়ে গোসল করে চাকাচাক করছে। বাচ্চা দুইয়ের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। বাটা, কেন কাঁদছো? কি হয়েছে? আমি তোদের মায়ের মতো মা, কেঁদো না। মা গো, আমরা নিজের মায়ের মমতা পাইনি, মাকে ভালো করে দেখিনি, কোনদিন মা গোসল করাইনি। আমাদের বাপ ছিল ইমামে মুসলিম, বাপ গোসল করাতো। বাপ নাই, 3 দিন হয়ে গেছে। 3 দিন ধরে কেউ গোসলের কথা বলে না, খাওয়ার কথা বলে না। মা গো, আপনাকে দেখে মনে হয় আমার মা তোমার মতো ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা হারেসের স্ত্রী গোসল করায়া কাপড় দিয়ে সমস্ত শরীর পোছায়া দিলেন। শরীর পোছায়া কাপড় আলাদা পরিয়ে দিলেন। বাচ্চা দুইকে নিয়ে বিশ্রাম দিল। বেটারা, কেঁদো না, আমি তোদের মা, ওয়াদা করেছি তোদের মদিনার রাস্তা দেখিয়ে দেব, টেনশন নিও না। মা, কেউ গোসলের কথা বলেনি, সবাই খালি বলছে ধরো, মারো, ফারো, জেলে দাও। ভালো মন্দ খাবার তৈরি করেছে মেয়েটা। বাচ্চা দুইকে ডেকে নিয়ে পাশে করলেন। মেয়েটার কলিজা হিলে গেল। আহারে, আমি তো নিজের ছোট্ট ছোট্ট বাচ্চাকে প্রতিদিন খাবার খাইয়ে দিই। আমি এই বাচ্চাগুলাকেও নিজ হাতে খাবার খাইয়ে দেব। এরা তো আওলাদে রাসূল, নবীর বংশ। আজকে যদি মেহমানে রাসূলদের খাতির তাওয়াজা করি, আহলে বাইতের তাওয়াজা করি, হাসর ময়দান নবীর সাফাত পেয়ে বর্ডার পার হয়ে যাবে। ওই মেয়েটা বাচ্চা দুইকে কোলে বসিয়ে নিয়ে নিজ হাত মোবারক দিয়ে বাচ্চাদের মুখে খাবার ভরে দিতে লাগলো। বাচ্চাগুলা খায় আর মুচকি মেরে হাসে, বলে মা গো, পুনরায় যদি আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠাই, দোয়া করি তোমার মতো মায়ের কোলে যাতে আমাদের জন্ম হয়।
মা আমরা অনেক খুশি, আর টেনশন নেই। আমরা মদিনা শরীফ যাব চাচা হুসাইনের কাছে, কিন্তু মা সত্যি তুমি মা, আমরা মাকে তো পাইনি। আমার আব্বা এমনিতেই আমাদেরকে খাবার খাইয়ে দিত। 3 দিন হয়ে গেছে কেউ খাবার কথা বলে না মা, তুমি আমাদের মা। মেয়েটার মনে রম হয়ে গেল। বাচ্চা দুইকে খাইয়ে দাইয়ে এবার বিছানায় শুইয়ে দিলেন। আল্লাহু আকবার। মেয়েটা মনে মনে ভাবলো আমার স্বামী তো অনেক লোভী, যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়। 2টা খিমা ছিল, অপর খিমাই কুটির ভেতরে পর্দায় বাচ্চা দুইকে শোয়া দিল। আল্লাহু আকবার। দুপুর থেকে নিয়ে বিকাল হয়ে গেল, গভীর রাত্রি হয়ে যাবে, বাচ্চা দুইকে নিয়ে মদিনার রাস্তা দেখিয়ে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন কারবালার করুণ কাহিনী, কুফা শহরের ঘটনা। বাচ্চা দুইকে এবার কুটির ভেতরে রেখে দিয়েছে। এবার সন্ধ্যাবেলা যখন ওই আপনার হারেস কাট কেটে বাড়ি আসতে লাগলো, দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? বলে আমি হারেস। দরজা খোলো। দরজা খোলা হলো, সেলাম কেলাম হয়ে গেল। হারেসের মাথায় কাঠের বোঝা, হাতের মধ্যে কুড়াল। আওয়াজ তুলে, বিবি রে একটা খবর কি শুনেছো? না স্বামী, কি খবর শুনিনি? বলে জানো কি, ইমাম মুসলিমের 2 বাচ্চা জেল থেকে পালিয়ে গেছে। ওই 2 বাচ্চাকে যে ধরে নিয়ে গিয়ে দিবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা ইনাম পেয়ে যাবে। আল্লাহু আকবার। এ কথা যখন বলল, হারেস বলে, বিবি রে আমি শুধু ভাবনা চিন্তায় ব্যতিব্যস্ত, আর কাটবো না, গরিবই থাকবে না। বাচ্চা 2কে তল্লাশি করে খুঁজে নিয়ে গিয়ে জেলে দিয়ে দেব, 1 লক্ষ টাকা পেয়ে যাব। হারেসের বিবির কলিজা দত্তর করে হিলে যায়। আল্লাহ গো, যেই বাচ্চাকে আমি ছুপিয়ে রেখেছি ওই বাচ্চারই দুশ্মন আমার স্বামী হয়ে গেছে। মাবুদ, যেই বাচ্চাকে আমি ছুপিয়ে রেখেছি। অপারেটর ভাই, এই মাইকওয়ালা, শক্তি খুব লাগছে, কালকের মতো করে করো। অনেক শক্তি দিতে হচ্ছে, তারপরে হচ্ছে আওয়াজ। হ্যালো, কালকে যেমনি ছিল শেষ বেলায় অমনি করে দাও। হ্যালো হ্যালো। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলাম? মেয়েটার কলিজা হিলে গেল। আল্লাহ, আমি যেই ছেলেটাকে বাড়িতে ছুপিয়ে রেখেছি ওই ছেলেটির তো দুশ্মন আমার স্বামী। বিবি বাহানা করতে লাগলো, কি রকম স্বামীকে তাড়াতাড়ি ঘুমানো যায়। স্বামী তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, আমি বাচ্চা 2কে নিয়ে রাস্তায় দৌড়াবো, নচেত কোনো গ্যারেন্টি নাই আমার স্বামী কখন বাচ্চাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। আমি মা হয়ে ওয়াদা করেছি, আজ যদি ওয়াদা না নিভাতে পারি ছেলেরা আর মায়ের উপরে কোনোদিন ভরসা করবে না। না, আওলাদে রাসূল বলে কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ওই হারিসের স্ত্রী আওয়াজ দিতে লাগলো, স্বামী গো এই রকম কথা বলিয়েন না, চলুন এসো ঘরের ভেতরে চলে আই। হাতের কুড়াল নামিয়ে নিল, কাঠের বোঝা নামালো। স্বামী এবার গোসলখানায় গিয়েছে গোসল করতে। বিবি মনে মনে ভাবলো, আমি নিজ হাতে গোসল করায়া দেব, তাড়াতাড়ি হয়ে যাবে, স্বামী শুয়ে পড়বে। আল্লাহু আকবার। গোসলখানা থেকে এসে যখন খাবার খেতে বসলো, ভালো ভালো খাবার যখন সামনে দিয়েছে, হারেস প্রশ্ন করে, বিবি রে আজকে এত সুন্দর খাবার তৈরি কারণ কি জানতে চাই? মেয়েটার টেনশন, 3 দিন ধরে ছেলেরা খায়নি, আমি ভালো রান্না করেছিলাম, এখন কি বাহানা দেব। হট করে মেয়েটার নলেজে আসলো, স্বামী আমাদের বাড়ির পাশে হেসাবের বাড়িতে ওর বহিন বেটারা এসেছে, ওদের বাড়িতে ভালো ভালো খাবার তৈরি হয়েছিল, ওদের বাড়িতে বাচ্চা খেয়ে দিয়ে তোমার বাচ্চাদের সঙ্গে বাচ্চাতে গল্প করেছে, আর তোমার ছেলেরা এসে আমাকে বাইনা ধরেছে ভালো রান্না করো বলে আমি বিরিয়ানি তৈরি করেছি। আহারে
মেয়েদের দিল কত নরম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামী গো টেনশন নিয়ে না, খাবার খেয়ে নেন, বিশ্রাম করুন। না বিবিরে আমি বাচ্চার তল্লাশিতে যাব। মেয়েটার কলিজা আরো হিলতে লাগলো। আল্লাহ গো, যেই বাচ্চাকে আমি বাড়ির মধ্যে চুপিয়ে রেখেছি, ওই বাচ্চার দুশ্মন হয়ে আমার স্বামী দাঁড়িয়ে গেছে। মাবুদ তুমি রহম করো, কি রকম করে বাঁচাবো গো আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলতে লাগলো। বলে বিবি রে, আজকে ঘরের মধ্যে অনেক খুশবু সেন্ট পাওয়া যায়, কারণ কি? মেয়েটার মনের মধ্যে আরো আজ্ঞা জাগলো, আল্লাহ আওলাদে আলী এসেছে বলে তো ঘরের মধ্যে খুশবু এসে গেছে। মাবুদ গো কি বানা দেব? বলে বিবি রে, ঘরের মধ্যে এত খুশবু কারণ কি? ও স্বামী গো টেনশন নাই, বাড়ির মধ্যে আমি মেরেছিলাম আতর, খুশবু গোলাপ লাগিয়েছিলাম। ছেলেরা এসে বাইনা ধরেছিল, তাই স্বামীকে কোন রকম বুদ্ধি দিয়ে বুঝিয়ে দিল। খাবার খাওয়ানো হয়ে গেল। এবার স্বামী বলছে বিবি রে, বাচ্চাগুলা খুঁজতে যেতে হবে। স্বামী গো, গভীর রাত্রে অন্ধকার দুনিয়ায় কোথায় বাচ্চা পাবেন? এখন ঘুমিয়ে পড়ুন, সকাল হবে তারপর যেন। স্বামী গো, ওরা তো আওলাদের রাসূল, ওদের কোনো ক্ষতি করতে হবে না। ওদের যদি কেউ ক্ষতি করে আল্লাহ তারে মাফ করবে না। স্বামী গো, আমরা গরিব মানুষ, কাঠ কেটে খাই, গরিব থাকবো, টেনশন নাই। না না বিবি রে, আমি আর এ রাস্তা দেখতে চাই না। ইমাম মুসলিমের বাচ্চা ধরে নিয়ে দিলে লক্ষই নাম পেয়ে যাব, টেনশন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চিন্তাধারা নিয়ে বিবি বুঝাতে লাগলো। বিবির কথাই স্বামী বুঝে বিছানায় শুয়ে গেল। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। আমি আল্লাহ দেখ কি করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমাম মুসলিমের দুই বাচ্চা শুয়ে আছেন ঘরে। আবার হারে শুয়ে পড়লো, হাত পা গুলা দাবাতে লাগলো। স্ত্রী গিয়ে হাত পা দাবাচ্ছে। আল্লাহু আকবার। মেয়েটার মনটা মনে মনে ভাবছে, আল্লাহ স্বামীর হাত পা দাবাবো, তাড়াতাড়ি শুয়ে পড়বে। যখনই শুয়ে পড়বে গো, আমি ইমাম মুসলিমের দুই বাচ্চাকে নিয়ে মদিনার রাস্তায় চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। ইমাম মুসলিমের দুই বাচ্চা বিছানায় শুয়ে আছে। এইদিকে ইমাম মুসলিমের বাচ্চা শুয়ে থাকতে থাকতে আচানক স্বপ্ন জগে দেখতে পাই, আমার আব্বা ইমাম মুসলিম যেন জান্নাতে একা একা উড়ে বেড়ায়, আর হাত বাড়ায়া ডাক দেয়, বেটা ইব্রাহিম মুহাম্মদ, একাই ভালো লাগে না বেটা, আই তোরাই জান্নাতে আয়। এ স্বপ্ন যখন বাচ্চা দুই দেখলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চারা বাপের স্বপ্ন দেখে হাউমাউ করে চিল্লে উঠলো, কেঁদে উঠলো। এক ভাই অপর ভাইয়ের গলা জড়িয়ে বলে, ভাই রে, আজকে স্বপ্ন যুগে আমার বাপকে দেখেছি। আরেক ভাই বলে, ভাই আমিও আমার বাপকে দেখলাম। আমার আব্বা একা একাই জান্নাতে ঘুরে বেড়ায়, মন টিকে না। জীবন চাইতে আমার আব্বা আমাদেরকে বেশি ভালোবাসতো। আমরাও বাপ হারা একা একা ঘুরে বেড়াই, কোনো কিনারা পাই না, কোনো ঠাঁই কুল নাই। আমরাও জীবন চাইতে ভালোবাসতাম। মাবুদ, বাচ্চা দুই যখন চোখের পানিতে বুক বাঁচাতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কান্না চলতে লাগলো, মাউ করে যখন চিল্লে উঠলো,
এবার পাশের ঘরেই ছিল ইমাম আপনার হারেস শুয়ে, স্বামী বিবি হাত পা দাবাচ্ছিল, স্বামী আস্তে আস্তে আলগা ঘুমে ঘুমিয়ে আছে। যখনই বাচ্চার আওয়াজ শুনতে পেল হারেসের ঘুম ভেঙে গেল। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আল্লাহুম্মা صلی علی سیدنا مولانا মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد سيدنا شفيعنا نبينا مولانا محمد شمس الضحى بدر الدجى أحمد نبي آخر সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বেরাদার বন্ধুগান, এবার হারেসের আলগা ঘুম ভেঙে গেল। হারেস বলে বিবি রে, পাশের রুমে কে যেন আব্বা আব্বা বলে কাঁদছে, তো আলগা বাচ্চার আওয়াজ। হারেসের বিবির কলিজা হিলে গেল। আল্লাহ কি বানা দেব, হঠাৎ করে মেয়েটা বলে স্বামী গো, আমাদের বাড়ির পাশে সাবের বাড়িতে তার বহিন বেটারা এসেছে, হয়তো খালার বাড়িতে এসে মন টিকে না, বাড়ির খেয়াল পড়ে গেছে, এই জন্য আব্বা আব্বা বলছে। এবার আদার হারেসের দিমাগ শুনে না। হারেস বলছে বিবিরে না না না, চল তো গিয়ে দেখি, বাচ্চাদেরকে বোঝাবো। না স্বামী যেতে হবে না, শুয়ে পড়ো, সকালে কাজে যেতে হবে। না বিবিরে না, আমি যাব ওই বাচ্চা দুইকে বুঝিয়ে আসবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হারেসের বিবি দেখে আল্লাহ গো, যে বাঘের ভয়ে আমি এতক্ষণ ধরে আছি, ওই বাঘ তো জেগে গেছে, কি করব? আল্লাহ বিবেক বুদ্ধি দাও, স্বামীকে এত করে বুঝাই। স্বামী বলে বিবি রে, আমার মনে হয় এরাই সেই মুসলিমের ছেলে, বাচ্চা দুইকে ধরে নিয়ে গিয়ে দিয়ে দেব, লক্ষ টাকা ইনাম পেয়ে যাব, ছোটখাটো বাদশা হয়ে যাব, টেনশন নাই। এ চিন্তা ধারা নিয়ে আগুয়াতে লাগলো। বিবি দেখছে অবস্থা ভালো নাই। বিবি নিজের স্বামীকে না লক্ষ্য করে দরজার কিনারে গিয়ে দরজা খুললো। বিবি দরজার বাইরে হয়ে গেল, বাইরে থেকে আকরা ঝিঞ্জির লাগিয়ে দিল। আল্লাহু আকবার। স্বামী ঘরের মধ্যে থাকলো। বিবি দৌড়ে গিয়ে বাচ্চার কাছে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে, বেটারা কেন কান্দো বেটা, কি হয়েছে বলো? মা গো, স্বপ্ন যোগে আমার আব্বাকে দেখেছি, আমার আব্বা জান্নাতে একা একা উড়ে বেড়ায়। বেটা বেটা বলে আওয়াজ দেয়, হাত বাড়ায়া ডাক দেয়, বেটা ইব্রাহিম ও মোহাম্মদ আই বেটা আই। আমরাও জীবন চাইতে বাপকে বেশি ভালোবাসি। মা গো, কি হবে নসিবে জানি না। আল্লাহু আকবার। বিবি এবার বলছে বেটারা টেনশন নিও না, জীবন বাঁচার জন্য চলো, আমি মা হয়ে ওয়াদা করেছি জীবন জিন্দা থাকতে পার করে দেব। আল্লাহু আকবার। নিজের বেটা পোষ বেটা দুই বেটা নিল। ইমাম মুসলিমের দুই বেটা চারজন ছেলেকে নিয়ে বিবি দৌড়াতে লাগলো। আমার আল্লাহ বলে জিবরাইল দেখো, আল্লাহর ফেরেশতারা বলে মাবুদি গো, তুমি যদি অর্ডার দিয়ে দাও আমরা
বাচ্চাগুলাকে ছুপিয়ে দেব। আমার আল্লাহ বলে না 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 ফেরেশতারা আমি যাহা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ ইসলামকে পরিচালনা করব। কি রকম দিন ইসলাম চর্চা হবে আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। এইদিকে লক্ষ্য দিয়ে এবার চলতে লাগলো। বিবি বাচ্চা চারকে নিয়ে দৌড়াতেছে। হারেসের ঘুম হয় না। আল্লাহ গো, লক্ষ টাকা হাত ছাড়া হয়ে যাবে। এই সেই মুসলিমের বাচ্চা আমার ঘরেই বুঝিছিল। বাচ্চাগুলাকে ধরে নিয়ে গিয়ে দেব, লক্ষ টাকা পেয়ে যাব, টেনশন নাই। হাতের মধ্যে তরবারি নিয়ে মারলেন, দরজায় ধাক্কা, দরজা খুলে গেল, বেরে হয়ে গেল। বিরাদার স্বামী স্ত্রীর পেছন পেছন যায়। পেছন দিক থেকে হারেস ডাক দেয়, বিবিরে শোনো শোনো, লক্ষ টাকা হবে, বাড়িঘর অট্টালিকার পার হবে, বিবিরে সুখ শান্তিতে রাজরানী হয়ে থাকবা। বিবি বলে স্বামী গো, জীবন জিন্দা থাকতে আমি এ বাচ্চার শরীরে আঁচ আসতে দেব না। স্বামী গো, আমি মা হয়ে বাচ্চাদের সঙ্গে ওয়াদা করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়েটা 4 বাচ্চাকে নিয়ে আগে আগে যায়। আল্লাহু আকবার। মেয়ে মানুষ আর কত দৌড়াবে। আরে হাতের মধ্যে তরবারি নিয়ে আজকে কিছুই দেখতে পাই না, শুধু লক্ষ টাকার স্বপ্ন দেখে আছে। আল্লাহু আকবার। দৌড়াতে দৌড়াতে গিয়ে পাশাপাশি পৌঁছে গেল। বিবি এবার বলে, বেটারা যা বেটা, তোরা পালা, আমি তোদের পাশান বাপকে আটকাই। বিবি রাস্তায় দাঁড়িয়ে গেল। লম্বা ঘটনা শর্টকাট করলাম বেরাদার। বিবি রাস্তায় দাঁড়িয়ে গেছে, বাচ্চা 4 দৌড়াতে লাগলো। বিবি বলে, বেটারা রে, মায়ের সঙ্গে ওয়াদা কর জীবন থাকতে ইমাম মুসলিমের 2 বাচ্চাকে মদিনার রাস্তা দেখিয়ে দিবা। আমি বা তোদের বাপকে আটকাই। জীবনের বাজি লাগিয়েছি, টেনশন নাই, হাসর ময়দানে জবাব দিতে পারবো। নবীর আওলাদকে জিন্দা থাকতে আজ আসতে দিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে গেল গো। এবার হারেস সামনে গিয়ে হাজির। হারেস বলে, বিবির রাস্তা ছাড় না। স্বামী গো বলে, বিবির লক্ষ টাকার ব্যাপার, রাজরানী হয়ে থাকবা। বিবি বলে, স্বামী গো টাকার দরকার নাই, দরকার নাই, আমার চাই আহলে বায়তের মোহাব্বত। না বিবি না রে, লক্ষ টাকা হাত ছাড়া করলে হবে না। ছোটখাটো একটা বিজনেস করব, উট ঘোড়া ছাগল ভেড়া দম্বা কিনে নেব, অট্টালিকার বাড়ি বানাবো, ছোটখাটো বাদশা হয়ে যাব। লক্ষ টাকার ব্যাপারে বিবির রাস্তা ছাড়, তুমি রানী হয়ে থাকবা। বিবির চোখ দিয়ে পানি পড়ে, স্বামী গো আমি ভিক্ষা করে তোমারে খাওয়াবো, কাল থেকে কাজে যেতে হবে না। স্বামী বাচ্চাদের ছেড়ে দাও। আল্লাহু আকবার। হারেস নামা খারাম গাদ্দার বেরহম হয়ে বলে, বিবি রে আমি আজকে বিবি বুঝি না, বাচ্চা বুঝি না, লক্ষ টাকার দরকার, রাস্তা ছাড়। বিবি বলে, স্বামী তোমার হাতে ধরি, পায়ে পড়ি, জীবনের বাজি লাগিয়ে চেষ্টা চালাচ্ছি। আমার 2 বেটা আছে। এ বেরাদার, আমার 2 বেটাকে নিয়ে ইমাম মুসলিমের বেটা বলে ইবনে জিয়াদের হাতে দিয়ে দিও। ইমাম মুসলিমের বাচ্চাকে মদিনা পৌঁছে দাও। হারেস বলে, বিবি রে না না না, আমি কিছুই শুনতে চাই না, বুঝতে চাই না। বিবিরে টেনশন নাই, আমি আপন বাচ্চা দিতে পারে না, মুসলিমের বাচ্চা দেব। অনেক লম্বা ঘটনা শটে নিলাম। বিবি যখন মানতে চাইল না, হারেস শয়তানি ওয়াসওয়াসায় পড়ে বেরাদার খাপের থেকে তরবারি বের করলো। বিবিকে বলে, বিবি রে শর্ত 2টা, রাস্তা ছাড়বি না জীবন দিবি। আমি ওই বাচ্চাকে নিয়ে গিয়ে হাজির করাবো। আরে সের বিবি বলে, স্বামী গো মা হয়ে ছেলেদের সঙ্গে ওয়াদা করেছি, জীবনে জিন্দা থাকতে ছেলেদের শরীরে আঁচ আসতে দেব না। জীবন যাবে, আমি বাচ্চাদের কাছে যেতে দেব না। হারেস নামা কারাম গাদ্দার দেরি করলো না। বিবির মোহাব্বত ভুলে হাতের মধ্যে
তরবারি নিয়ে বিবির গর্দানে মেরে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টাকার লোভে বিবির শরীর থেকে গর্দান আলাদা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি শহীদ হয়ে গেল। আজকে টাকার মহব্বতে বিবিরে কেটে ফেললো হারেস নামা খারাম গাদ্দার। আল্লাহু আকবার। সেদিকে দেখতে লাগলো। আল্লাহু আকবার। ইমাম মুসলিমের বাচ্চারা বলে, ভাই রে আর বুঝি আমরা বাঁচবো না। যে মা কোলে পিঠে নিয়ে 24 ঘন্টাতে আদর যত্ন দিয়ে খাওয়ান দাওয়ান গোসল করাইয়া দিল, সেই মা তো আর দুনিয়ার বুকে নাই, কার কাছে গিয়ে দাঁড়াবো? হারেসের দুই বেটার মধ্যে আপন বেটা বলে, ভাই রে আমি মায়ের সঙ্গে ওয়াদা করেছি জীবনে জিন্দা থাকতে তোদের শরীরে আঁচ আসতে দেব না। যা ভাই তোরা পালা। পোষ ভাইকে বলছে, ভাই তোরা নিয়ে যা, আমি আমার বাপকে আটকাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাভে লোভ, লোভে পাপ, পাপে হয় মরণ। এইদিকে এবার হারেস নামা খারাম গাদ্দার দেরি না করে এক পা দুপা করতে করতে আগুয়াতে লাগলো। ছেলেরা আওয়াজ দিল, না আর আমরা কোথাও যাব না। বাপ ছিল, বাপ চলে গেল। মা ছিল জাহেদ আলম, বাপের জন্য 100 টাকা আল্লাহ কবুল করো, আমিন। বাপ ছিল, বাপ চলে গেল। মা ছিল, মাও চলে গেল। আর তো কেউ দুনিয়ার বুকে নাই, কার কাছে গিয়ে দাঁড়াবো? ওই মেয়েটা কাটা গর্দান, কাটা হাত দিয়ে আওয়াজ দেয়, বেটারা যা বেটা তোরা পালা পালা। আল্লাহু আকবার। নিজের বেটা যখন রাস্তায় দাঁড়ালো, অন্য ভাই নিয়ে তাদেরকে আগুয়াতে লাগলো। হারেস নামা খারাম বেটার সামনে গিয়ে দাঁড়ায়, বেটারে রাস্তা ছাড় বেটা, অট্টালিকার পাহাড় হবে, লক্ষ দিনার হবে, তোমার জন্যই তো সব করছি। বাপের হলেই তো বেটার হবে। বেটা বলে, আব্বা গো টাকার দরকার নাই, টাকার দরকার নাই, চাই আহলে বাইতের মোহাব্বত। আব্বা হুজুর টেনশন নিও না, নিও না, নিও না, রাস্তা ছেড়ে দাও। না বেটা রাস্তা ছেড়ে দাও, যেতে দাও। আমি যে অট্টালিকার পাহাড় তৈরি করব, বাড়ি ঘর ইত্যাদি টাকা পয়সা কামাই হবে, তোমার জন্যই তো হবে। আল্লাহু আকবার। ছেলে বলে, আব্বা গো দরকার পড়লে আমাকে নিয়ে ইমাম মুসলিমের বেটা বলে ঘোষণা দিও, আর নিয়ে গিয়ে হাজির করায়া দাও ইবনে জিয়াদের জেলের মধ্যে। কিন্তু ইমাম মুসলিমের বাচ্চার শরীরে আঁচ দিও না। ইস, মারাত্মক ডেঞ্জার ঘটনা বেরাদার। আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা নেই? চলবে না ছেড়ে দেব? চলবে? মোহাব্বতে সুবহান আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলিক আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, সাহুপারা এলাকাবাসী জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ। এ বেরাদার বন্ধুগণ, হারেস নামা কারাম গাদ্দার তরবারি নিয়ে বেটাকে বলে, বেটা রে রাস্তা ছাড়। বেটা বলে, আব্বা গো মায়ের সঙ্গে ওয়াদা করেছিলাম জীবনে জিন্দা থাকলে ছেলেদের শরীরে আঁচ আসতে দেব না। আব্বা হুজুর আমারে তুমি কুরবান দিয়ে তারপর ছেলের কাছে যেতে পারবা, নচেত আমাকে এড়িয়ে যেতে পারো না। লম্বা ঘটনা শর্ট করে দিলাম। হারেস নামা কারাম বেরহম হয়ে কাপের থেকে তরবারি বের করে নিজের বেটার গর্দানে মেরে দিল। টাকার মহব্বত, বেটার মহব্বত ভুলে গেল, নিজের বেটার গর্দানে মেরে বেটাকে শহীদ করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মুসলিমের দুই বাচ্চা চোখের পানিতে বুক বাসায়, মাবুদ আমরা কি আর মদিনা যেতে পাবো না গো আল্লাহ? যে আমাদের দিয়ে যে বাঁচাবার চেষ্টা চালায় সেই তো শহীদ হয়ে যাচ্ছে, আর জানি না কতজন মার্ডার হবে। আব্বা গেল, মাও গেল, ভাই গেল, আর কে আছে? দুধ ভাই বলতে
বলতে লাগলো ভাই রে আমি তো আছি পোষবাটা টেনশন নাই, মায়ের দুগ্ধ খেয়েছি, ওয়াদা করেছি জীবন থাকতে তোদের শরীরে আঁচ আসতে দেব না। আল্লাহু আকবার। পোষবাই নিয়ে বাচ্চা দুইকে দৌড়াই, সামনের দিকে ফোরাতের কুল দেখতে পাই। আল্লাহ বলে বান্দা বান্দি রে আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এই বিরাদার বন্ধুগান এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ওই পোষবাটা ইমাম মুসলিমের দুই ছেলেকে নিয়ে দৌড়াই গো, হারেস পেছন পেছন দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে কাছাকাছি পৌঁছে গেছে। বাচ্চারা আর কত দৌড়াবে, রাত্রে ঘুম হয়নি, পাথরের ঠোকর লেগে অন্ধকার রাস্তায় পা ফুলে গেছে, তাজা তাজা রক্ত ঝরে যাচ্ছে নরম পায়ে। আল্লাহু আকবার। হারেস জওয়ান মানুষ, এ বেটা রাস্তা ছাড়ো না। আব্বা ছাড়বো না, মায়ের দুগ্ধ খেয়েছি, দিদের ঋণ পরিশোধ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে বেটা রে তুমি তো আমার নিজের বেটা নাই, লক্ষ টাকার জন্য আমি নিজের বিবির হত্যা করেছি, আপন বেটাকে মেরে দিয়েছি, তুমি তো আমার পোষ বেটা, টেনশন নাই, রাস্তা ছাড়বা কি না? না আব্বা জীবন যাবে, রাস্তা ছাড়বো না, আমি মায়ের সঙ্গে ওয়াদা করেছি ইমাম মুসলিমের বাচ্চারে রক্ষা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ নামাজ হারাম হারেস ইমাম ওই বাচ্চা পোষবাটার গারদানে এমন ভাবে মারল, আল্লাহু আকবার। এই বেটাও শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লম্বা ঘটনা শর্ট করে দিলাম। এক এক করে লক্ষ টাকার জন্য বিবি দুই বাচ্চারে শেষ করে দিল। আল্লাহর ফেরেশতারা বলে মাবুদি গো তুমি যদি একটু অর্ডার দিয়ে দাও গো আল্লাহ, আমরা মুসলিমের দুই সন্তানকে তুলে নেব। না না ফেরেশতারা না, আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। এ বিরাদার বন্ধুগান এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। এবার মুসলিমের দুই বাচ্চা কেঁদে যায়, হাতে হাতে দৌড়া দৌড়ি করে। ভাই রে আর কোথায় যাবা রে ভাই, মা ছিল মা শেষ, দুই ভাই ছিল দুই ভাই শেষ, কি করবা এবার নিজের জীবন নিয়ে খাতরা রে ভাই। আমরা কি আর মদিনা যেতে পাবো না, আমার চাচা হুসাইনকে গিয়ে গিয়ে খবর বলতে পাবো না, মনের মধ্যে হাঁপ দাপ থেকে গেল। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। আল্লাহু আকবার। ভোরের দিক হয়ে আসতে লাগলো, বাচ্চা দুই দৌড়াতে আছে। আল্লাহু আকবার। সামনে নদীর কিনারায় পৌঁছে যেতে লাগলো। হারেস বলছে বেটারা তোমরা থামো রে। ইমাম মুসলিমের দুই বাচ্চা বলে চাচা গো আমরা কি দোষ করেছি, আমাদেরকে ধরো না, ছেড়ে দাও, আমরা জীবনে জিন্দা থাকলে আর কুফায় আসবো না। চাচা জীবনে জিন্দা থাকলে আর কুফায় আসবো না, আমাদেরকে ছেড়ে দেন, আমরা কি দোষ করেছি, আমরা তো মাসুম ছেলে, বিনা দোষে আমার বাপকে মেরে দিয়েছে, আমরা চলে যাব আর জীবনে আসবো না, কুফার দিক দেখবো না, ছেড়ে দেন। বাচ্চা দুইয়ের হাত ধরে টানতে টানতে লাগলো, হেচড়াতে হেচড়াতে নিয়ে যায়। বাচ্চারা হাউ মাউ করে কান্দে, আল্লাহ গো আজকে যদি আমাদের আব্বা আম্মা জিন্দা থাকতো কেউ টাচ করতে পারতো না, বাপকে বিনা দোষে মেরেছে, আমাদের কেউ নাই, মাসুম বাচ্চা, আল্লাহ তুমি রহম করো, রহম করো। আমার আল্লাহ বলে ইন্নাল্লাহ মা সাবিরিন, সবর করো, আমি আল্লাহ পাক সঙ্গে আছি, টেনশন নাই। জান্নাতি ফুল দুই বাচ্চাকে নিয়ে হেচড়াতে লাগলো। বাচ্চাগুলা যখন চিল্লে চিল্লে কাঁদে, নামাক হারাম হারেস জোরে বাচ্চাগুলার গালে তামাচা মারলো।
ফর্সা শরীর, চেহারা সুন্দর, যখনই তামাচা মারে গো গাল ফেটে তাজা রক্ত ঝরে যায়, আঙ্গুলের দাগ দেখা যায়। ছেলেরা বলে, চাচা আমরা কি দোষ করেছি, বিনা দোষে কেনই বা মারছেন, ছেড়ে দেন, আমরা জীবনে জিন্দা থাকলে আর কুপায় আসবো না। আল্লাহ একবার, তবুও হারেসের রহম হয় না। বাচ্চা দুইয়ের হাত ধরে টানতে লাগলো, বাচ্চাগুলা চিল্লে চিল্লে কেঁদে যায়। বুডারে পাহারা ছিল লোকজন, লোকেরা শুনতে পেয়ে আসতে লাগলো। হারেসের দিমাকে জাগলো, যদি অন্য লোক এসে ছিনিয়ে নিয়ে চলে যায়, লক্ষ টাকা তারা পেয়ে যাবে। আমার বিবি গেল, বাচ্চা গেল, টাকাও হবে না। না না না, থাকবে বাসনা, বাজবে বাঁশুরি। লম্বা ঘটনা শর্ট করলাম, হাতের মধ্যে তরবারি নিয়ে ইমাম মুসলিমের দুই বাচ্চার গর্দানে মেরে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গর্দানে যখন মারলো গো, শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীর থেকে মস্তক মোবারক আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার। হারেস নামক হারাম ওই দুই মাথা নিয়ে পুটলি বেঁধে নিয়ে চললো ওই রাজপ্রাসাদে। আল্লাহু আকবার। শরীর দুই জিন্দা বডির মতো গড়াতে 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 নদীর কিনারায় পড়ে গেল। আল্লাহু আকবার। এদিকে মাথা নিয়ে চললো রাজপ্রাসাদে। গভীর রাত, দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? বলে, আমি হারেস। দরজা খোলো। আল্লাহু আকবার। দারওয়ান যখন দরজা খুললো, অন্ধকার রাত্রি, সমস্ত শরীর রক্তে ভরে গেছে, পাঁচটা মার্ডার করেছে। আল্লাহু আকবার। যখনই দেখে দারওয়ান ভয় খেয়ে গেল। কি তুমি? বলে, আমি হারেস। না না না, রক্তে রক্তাক্ত মানা যাবে না। ভয়ে দরজা লাগিয়ে দিয়েছে। হারেস চিল্লে চিল্লে বলে, ইবনে জিয়াদ, আমি হারেস, দরজা খোলো, আমি ইমাম মুসলিমের দুই বাচ্চাকে নিয়ে এসেছি, দরজা খোলো। আল্লাহু আকবার। আওয়াজ শুনতে পেয়ে দরজা খোলা হলো। ঘরের ভেতরে ঢুকলো। হারেস রে, এমনি চেহারা কেন? হুজুর, লক্ষ টাকার এলান যখন দিয়েছিলেন আমি শুনেছিলাম, ওই শোনাতে ঘুম হয় না, খাওয়া যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুই হয় না, শুধুমাত্র লক্ষ্য দেখতে পাই। আল্লাহু আকবার। বাচ্চার তল্লাশি নিতে গেলাম, দেখলাম বিবি বাচ্চাকে চুপিয়ে রেখেছে। এই বাচ্চার জন্য, লক্ষ টাকার জন্য বিবিকে মেরেছি, নিজের দুই বেটাকে মেরেছি। ইমাম মুসলিমের বাচ্চা নিয়ে আসছিলাম, বাচ্চাগুলা হাউমাউ করে চিল্লে গেল। দেশের লোকেরা দৌড়ে আসতে লাগলো, বর্ডারের পাহারাদারেরা। ভাবলাম ওরা যদি ছিনিয়ে নেয়, আমাকে একা পেয়ে লক্ষ টাকা তাদের হয়ে যাবে। না না না, এ টাকার জন্য বিবি গেছে, বাচ্চা গেছে। হুজুর গো, দেরি না করে হাতের মধ্য থেকে তরবারি নিয়ে বাচ্চার গর্দানে মেরেছি। হুজুর গো, ইমাম মুসলিমের দুই বাচ্চার মাথা নিয়ে এসেছি। ইবনে জিয়াদ দদ্দুর করে হিলে যাচ্ছে, নামাক হারাম রে, আমি তো মারতে বলিনি, আমি তো জিন্দা ধরে নিয়ে আসতে বলেছিলাম। কে মারতে বললো তোমাকে? হুজুর গো, গোস্তাকে মাফ করবেন, আপনিও তো জেলের ভেতরে মেরে দিতেন, আমি কাজ করে দিয়েছি। না না না, কোরআনের ভাষায় কাতল ফিল কিসাস, কতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা। শোনো রে, আমি মারার এলান দিইনি, আমি তো ধরে আনতে বলেছিলাম। ছোট বাচ্চা কি দোষ করেছে, কেনই বা মেরেছ? বাচ্চারা কি দোষ করেছিল, কেনই বা মেরেছ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্ত যখন বুঝান দিল, বেরাদার কই দেখি মস্তক মোবারক, মাথার পুটলি যখন ফেলল গো অন্ধকার রাজপ্রাসাদে, আল্লাহু আকবার। ইব্রাহিম ও মুহাম্মাদের চোখের ভলিউম থেকে টিউবলাইটের মতো আলো দিতে লাগলো। বিরাদার নুরানি চেহারার রওনক খুলে গেছে, অন্ধকার ঘর আলোয় আলোময় হয়ে গেল। ইবনে জিয়াদ দেখে ভয় খেয়ে গেল, আল্লাহ গো,
কাটা মাথার যদি এত পাওয়ার হয় তাহলে এদের জিন্দাতে কত পাওয়ার ছিল রে হারেস। ভুল করেছো, আমি কাটতে বারণ করেছিলাম, ধরে আনতে বলেছিলাম, কেটে দিয়েছো। আল্লাহু আকবার। কমান্ডারকে অর্ডার দিলেন, যাও এ মাথা রাখা হবে না। ইমাম মুসলিমের 2 বাচ্চা